মন গড়া ইসলাম কারা পালন করে বাস্তব প্রমাণ নিয়ে যান। আপনারা ইতিমধ্যে জানেন গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের কলিজায় রক্তকরণ হচ্ছে। ওই লাল কুত্তা ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রীয়ভাবে আল্লাহর রাসূলকে অপমান করছে। এই দৃশ্য দেখার পরে কোন খাঁটি আশিকে রাসূল, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক কোন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। এই দৃশ্য দেখার পরে যদি কোনো মুসলমান হাতে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যে এটা আমার দায়িত্ব শেষ, খোদার কসম হাসরের মাঠে আল্লাহর রাসূলের হাতের পানি আপনার কপালে নসিব হবে না। রাসূলকে এইভাবে ব্যঙ্গ করে কাঠন লটকায়া রাখছে, রাষ্ট্রীয়ভাবে অপমান করা হচ্ছে। যেই রাসূল ইসলামের জন্য রক্ত ঝরাইছে, যেই পয়গম্বর দাঁত ভাঙছে, দরকার ছিল না, দোয়াটাই যথেষ্ট ছিল। রাসূলের দোয়া হোক বদ্ধ হোক সব কবুল ছিল। কথা বুঝেন নাই? রাসূল দোয়া করলেই যথেষ্ট, এই দোয়া কোনো সময় ফিরত না, ডাইরেক্ট কবুল। কিন্তু রক্ত ঝরাইলেন, উম্মতকে শিখায়া গেলেন। আর আজকে সেই নবীর রক্ত, সেই নবীর ব্যঙ্গ করে ফ্রান্সের প্রেসিডেন্ট সাজায়া রাখছে, রাষ্ট্রীয়ভাবে অপমান করতেছে। আর আমি নিজেরে মুসলমান দাবি করি প্রতিবাদ না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها
يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلا تو نے دی میرے دل میں یاروب جلن کی دوا اب پلا دیں خدایا سارے دنیا طے کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف الدجی حسنت جمیع خصالہ صلو علیہ میرا دل طلب رہا ہے میرے
जल रहा है सीना, ए दवा वही मिलेंगी, मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा, हसनत जमीअ खिसालिही, सल्लो बख्ती का चमके सितारा, हाजिरी का हो इशारा, देख कर रोज़े प्यारा। बलगल उला बिकमालिही कशफत तुजा, हसनत जमीअ खिसालिही, सल्लो ज़िक्र बातिल खू हटा दे, दिल से रब ज़िक्र में तेरे लगा दे, रोज़ शाब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी, शुधु माबुद তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের মতলব তানার অন্তর্গত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মহিলা মাদ্রাসার অধ্যক্ষে ও আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির স্মরণে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্যে দুয়া ও ইসলাহি মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাকিম মিয়াজি সাহেব, বিশিষ্ট সমাজসেবক কলাখান্দা, আজকের মাহফিলের সম্মানিত যিনি প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি মহোদয় সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমার সমবয়সী তরুণ যুবক ভাইরা, উপস্থিত আছেন মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে
জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সহবতে। তো ওয়াজ মাহফিলে যে কি পরিমাণ ফায়দা হইতেছে এটা আমরা অন্তত পক্ষে বুঝি। কিভাবে বুঝি? 64 জেলায় তো আমরা ঘুরি আলহামদুলিল্লাহ। তো রাস্তাঘাটে গেলে যুবকরা আমাদেরকে ভিড় করে, তা আমাদেরকে বলে হুজুর মোবাইলে 150, 200, 300 গান থাকতো হিন্দি বাংলা সহ, সব শেষ, শুধু ওয়াজ দিয়া পুরা মেমোরি ভর্তি। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, আজ থেকে 10 বছর আগের কথা বলতেছি। যুবকের মোবাইলও জীবনে ওয়াজ পাওয়া যেত না, খুব কম, ভালো কয়েকজন, হাতে গোনা 1-2 পাওয়া যেত ওয়াজ। যার মোবাইলে থাকতো বুঝা যেত সামাজিকতই বুঝে না, এমনটা মনে হইতো। আর আলহামদুলিল্লাহ কলেজ ভার্সিটির ফুলাপান সহ একেবারে সাধারণ পাবলিক সবার মোবাইলে এখন উলামায়ে কেরামদের বয়ান বাজে। যুবকরা গান বর্জন করছে। এই দৃশ্য দেখা বলুন কার অ্যালার্জি না থাকলেও চুলকাইতো না? অনেকের এখন চুলকানি শুরু হয়ে গেছে। চুলকাইতে চুলকাইতে বইলেই ফলাইছে মানুষের সামনে যে ওয়াজ মাহফিল বেশি বেশি হওয়ার কারণে দর্শন বেড়ে গেছে। মোট কথা তো এটা না, মোট কথা হলো আরো 10 বছর যদি মাহফিল চলে, গান বাজনা কি জিনিস যুবকরা ভুলেই ফেলাইবে। কথা বুঝেন নাই? সিনেমা হলগুলা খালি হয়ে যাবে, এখন খালি হয়ে গেছে। ছক্কা ছাড় পর্যন্ত দেখা বাদ দিয়া দেয়। মাহফিল যখন শুরু হয় তখন ছক্কা ছাড়ের গ্যালারি খালি, কিন্তু মাহফিলের যুবকরা এসে ভরপুর। এই দৃশ্য দেখে আর সহ্য হয় না। তাই এখন নিজের অপকর্ম আইনা ছেড়ে দিয়েছে মাহফিলের মধ্যে। যেই মাহফিলের দ্বারায় দর্শন বন্ধ হয়েছে, ওই মাঝখানে কিছুদিন মাহফিল বন্ধ থাকার কারণে দর্শন এইভাবে সেঞ্চুরি শুরু হয়েছিল। খুদার কসম, চলমান ওয়াজ মাহফিলে এত দর্শন হয় নাই, মাত্র 6 মাস ওয়াজ মাহফিল বন্ধ হওয়ার কারণে এই পরিমাণ দর্শন হয়েছে। তো এগুলা বলার উদ্দেশ্য ছিল নরম হইলি সমস্যা। কথা বুঝেন নাই? নরম হইলি সমস্যা। 5-6 জন একখানে বসছে, এর মধ্যে একটা ছোট বাচ্চা আছে। 5-6 জনের মধ্যে একজনে বাতাস ছেড়ে দিছে। বাতাস বুঝুননি? এটা কোন বাতাস? এটা নাম করার দরকার নেই। এই বাতাসটা নিচে দা বাইরে হয়। এই বাতাস জন ছেড়ে দিছে, 5 জন লোক এখানে বসা, খেয়ে ছাড়ছে, এটা তো আর কেউ কইতে না, কিন্তু দুর্গন্ধ বাড়িছে। তো যে বাতাস ছাড়ছে হে ছোট একটা বাচ্চা সিন্টারে মারছে তারপর বাতাস দিছে কিন্তু হ্যাঁ, কিন্তু মারছে কারে? ওই 10 বছরের বাচ্চারে তাপ্পর মারছে। বাতাস ছাড়া লাগে রে, ঠিক হয়েছে নি? হে হইতে কিতা করলো? বাতাস কি গন্ধ আমিও পাইতেছি, মারলো দিয়ে আমার। এ যে প্রতিবাদ করবো এই শক্তি আর নাই, তাই সবর ঘুরে বসে রয়েছে। কতক্ষণ পরে আরেকটা ছেড়ে দিছে, হেটাও ঘুরাই হেরি মারছে। হতে বেশি বেশি ছাত্র গেছে। মোট কথা হলো বাতাস তো তারাই ছাড়তেছে। এখন পাশে যারা আছে এরারও যদি বলে তাহলে না আবার উল্টায় দিয়া দিব। ওইলে এখানের মধ্যে দুর্বল যে আছে ওই হের গারো সমস্ত অপবাদের চাপ গিয়া পড়ছে, গুড়াই হেরে মারে। কেন মারো জিগা ভাই আমারে মারেন কেরে? তুই দুর্বল, এর লিগে তোরে দিয়ে উল্টায় তো দিতে পারতে না। কথা বুঝেন নাই? আমরার উপরে অপবাদ কেন দেয় জানেন? গুড়াইয়া দেখছে আমরা দুর্বল কিভাবে ভাবছে? যতই আমাদেরকে বলুক, আমাদেরকে অপবাদ দেখ, আমরা তো উল্টায়া সাইজ করি না। এই অপবাদ গুলা যদি কলেজ ভার্সিটির ফুলাভান্ডে দিত, হক ইস্টামটা বাইরিয়া সাবার দাঁত সব ফালাই দিত। ওই গানও লাড়াচাড়া করে না, আয়া হুজুর আরে লাড়াচাড়া করে। দেখছে নিরায় দুর্বল, এরা কইল কোনো কাম হয় না। জঙ্গি কই তাও চেতে না, তালেবান কই তাও চেতে না। এখন কিতা কইতো ওই যে দুর্বল, উল্টায়া দেই না। তবে আমি সবসময় একটা বক্তব্য বলি, এই যে ফাগরিটা আছে না, এটা যখন মাথার থাকে, আমরার মতো বালা মানুষ পৃথিবীতে কেউ নাই। কিন্তু এই ফাগরি যখন এইভাবে কোমরও বান্ধ হইব, কিন্তু উপায় নেই, বাগবার রাস্তা পাইতো না কেউ। তাই কোমরে ফাগরি বাঁধার আগে সাবধান হয়ে যাওয়াটা ভালো। ওই নাস্তিক এক মিডিয়া এখানে বৈশা ওয়াজ মাহফিলের কারণে দর্শন বাড়ছে। সিস্টেম তো আছে, কথা বলার তো একটা সিস্টেম আছে, একটা গ্রহণযোগ্যতা আছে। উল্টা ফাল্টা বোঝা যায় 1.5 ওভার গাঁজা খাইছে।
কে রে, তুই হুজুরের উপরে এই দোষারোপ দেশ কেন? আমাদের ওয়াজ মাহফিলে চলে কোরআন হাদিসের কথা, চলে ভালো ভালো কথা, যেটার দ্বারা মানুষের দিল নরম হয়, চোখের পানি জড়ে, মানুষ দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে তারপরে বাড়িতে যায়। এখানে দর্শন বাড়ে না, দর্শন কমে। যেই যুবকরা দর্শন করতো তারা তওবা করে সব ছেড়ে দিয়ে বাড়িতে যায়। একটা কথা শুনেন, আল্লাহ সাক্ষী, আমার মোবাইলে একটা মেসেজ আসছে একদিন, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একটা আল্লাহ হাজির নাজির, আমার মোবাইলে একটা ছেলে মেসেজ দিয়ে বলতে, শুধু সাহস পাচ্ছি না আপনার সাথে কথা বলার। আমার বয়স মাত্র হইল 24 বছর, এই পর্যন্ত আমি 120টার উপরে মানে জেনা ব্যভিচার করছি। 120টা মেয়ের সাথে সে জেনা করছে। আমার মোবাইলে মেসেজটা আছে কিনা জানি না, দেখলে পাওয়া যাবে এখনো। সে লেখছে আমারে, আমি বাড়ছেছিলাম ফোন দিত, কিন্তু সাহসে কুলায় না ফোন দিত। আর এখন আমার কাছে কইতেছে, হুজুর আপনার ওয়াজ শুন না ভিতরে এমন ভয় আছে, কিভাবে যে আমি এই জায়গার থেকে ফিরে আসি, একটা ফয়সালা দেন। আমি আশ্চর্য হয়ে গেছি গা, বয়স 24, হেতে বলে জেনা করছে প্রায় 120টা মেয়ের সাথে। চিন্তা করেন আপনি, আজীব অবস্থা। আমি এটা নিয়ে কতক্ষণ ভাবছি যে কই কি হের ভিতরে লারা দিছে। হুজুর আমার মনে হয় পৃথিবীতে আর কোনো জায়গা নাই, এখন আমি করব কি, কার কাছে গিয়ে এই কথা বলবো? আমি আমাদের ওয়াজের দ্বারায় জেনাকুর পর্যন্ত আল্লাহর ওলি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সুর বদমাশগুলি দেন না, সুরমনার ওয়াজও গেলে ওয়াজ শুনে আর জুতাটা গালো বাইরায়, ঠিক নেই? ওয়াজ শুনতেছে আর গালো জুতাটা বাইরিতেছে, কি করলাম জীবনে, কি করলাম? এটা হলো ওয়াজের প্রভাব, তাসির পড়ে। এই জন্য অপবাদ আমাদের উপরে দিয়েন না, সহ্য না করতে পেরে কোন দিন যে ফাগরি খমরে বান্দি খন জানা, ঠিক নেই? ফাগরি মাথার থাকতে দেন, এটা কোমর আইনেন না, তাহলে কিন্তু সামাল দেওয়া যেত না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমি সম্মানিত সুধী, কিয়ামত খুব কাছে। এই পৃথিবীতে যা শুরু হইছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো আলামতের কথা বলছিল সব অলরেডি প্রকাশ হয়ে গেছে। এক থেকে দুইটা মনে হয় বাকি আছে, বাকি সব প্রকাশ হয়ে গেছে। কিয়ামত একেবারে নিকটবর্তী, খুব কাছে। আমাদের অনেকগুলো উলামায়ে কেরাম তো এমনও বলে যে ইমাম মাহদির জন্ম হয়ে গেছে, আলামতে কয়। তাহলে আপনারা বুঝেন আমরা কিয়ামতের খুব কাছাকাছি আছি, কিয়ামত খুব কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমান নিয়ে দুনিয়াতে তাকার তৌফিক দেয়, ঈমান লয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। কারণ খুব অবস্থা খারাপ, আমরা পৃথিবীর একেবারে বৃদ্ধ অবস্থায় চলে আসছি। এই পৃথিবীটা বৃদ্ধ হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হওয়ার সময় চলে আসছে, ধ্বংস হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? ধ্বংস তো উপরে বিশ্বাস করেন, ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। এই আসমান, এই জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র কিছুই থাকবে না। পাহাড় পর্বতগুলি, নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগর, এরপর আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, যা কিছু আছে সব শেষ। এটা অপেক্ষা করুন, বেশি দিন বাকি নাই। আল্লাহ নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, একেবারে আরশ বহনকারী ফেরেশতারাও থাকবে না। এমনকি মানুষের রুহু সহ সমস্ত প্রাণীদের রুহু যে নিয়ে যায়, তার নাম হলো মালাকুল মউত আজরাইল, সেও থাকবে না, তারও মরণ হতে হবে। তাহলে থাকবেন কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবেন আল্লাহ, আর কেউ নাই। জিব্রাইলও নাই, মিকাইলও নাই, ইসরাফিলও নাই, আজরাইলও নাই, সব শেষ। থাকবেন কে?
রাব্বি করিম বলেন, আমি যে দুনিয়া ধ্বংস করবো এর মধ্যে কোনো সন্দেহ নাই, খালি হুকুমের অপেক্ষায়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়া মুখে একবারে দাঁড়ায় আছেন, শুধু হুকুমের অপেক্ষায়। সিংহা বুঝুননি, এটা আবার গুরু সিংহা না, এটা অনফি হাফিজ সুর, এটা এই সিংহা মনে করেন না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা লাগায়া দাঁড়ায় আছে, আল্লাহর রাসূল নিজে মেরাজে গিয়ে দেখেইছে। এই সাইডে সুবহানাল্লাহ আসেনি, নিজে রাসূল দেখে আসছে। আল্লাহ রাসূল জিবরাইলকে জিগায়, উনি কে? হুজুর উনার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল দেখে যে সিংহা লাগায়া রাখছে, এই সিংহাটা কি মনে করেন? 10-12 হাত হইব, হ্যাঁ কয় হাত হইব? 100 হাত। আপনারা গ্রামটার মতো, এই পৃথিবীর থেকেও বড়, কথা বুঝতে পারছেন? এই সিংহা যদি তার মুখে থাকে তাহলে তার মুখটা কত বড়? সুবহানাল্লাহ আসেনি? মুখটা যদি এত বড় হয়, তার চেহারাটা কত বড়? তার মাথাটা কত বড়? তার মাথা যদি এত বড় হয়, তার বডিটা কত বড়? ভাবতে পারছেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দাঁড়ায় আছে, ফাতিও দেন। এটার কি থাকেন আপনারা? পলক, চোখের পলক কয় না, ইটাও লাড়া দেয় না। অনেক সময় দেখবেন এইভাবে দাঁড়ায় তাই মানুষ, কিন্তু এইভাবে দিলে আবার চোখ ফাতি মেরে দেয়, পলক মেরে দেয়, কিন্তু ওনার ইত্যা করেও দেখছে কোনো কাম হয় না, লড়েও না। আল্লাহ রাসূল উনি এইভাবে দাঁড়ায় আছেন কেন? তো রাসূল সালাম দিছে, একবার সালাম দিছে উত্তর নাই, 2 বার দিছে কোনো উত্তর নাই, 3 বার সালাম দিছে উত্তর দেয় না। আল্লাহর রাসূল তখন বুঝতে পারছে জারি সালামের উত্তর দেয় না কেন, এটা বুঝতে পারছে। তখন আল্লাহ রাসূল তার উদ্দেশ্য করে বলেন, আরে ইসরাফিল, আমি রাসূল বুঝতে পেরেছি তুমি আমার সালামের উত্তর কেন দেও না। ইসরাফিল, আমি এই 7 আসমানের উপরে আর শাজিমে আমি নিজে নিজে আসি নাই, আমারে আমার মালিক দাওয়াত দিয়ে আনছে। সুবহানাল্লাহ। আরে আমি নিজে নিজে আসি নাই, আমারে দাওয়াত দিয়া আমার আল্লাহ আনছে, আমি বিনা দাওয়াতে এখানে আসি নাই। সুতরাং তুমি এটা বাইব না, আমারে আমার আল্লাহ দাওয়াত দিয়া আইনা তোমারে হুকুম দিবে তামাম পৃথিবীটা ধ্বংস করে দেওয়ার জন্য। না, দাওয়াত দিয়াই না, যতই রাগ থাকুক না কেন, রাগ মানুষ দেখায় না, কথা কোন ঠিক নেই? আপনার বাড়ির যদি মেহমান দাওয়াত দেন, যত রাগ থাকুক, রাগ কিন্তু তখন দেখায় না। আমার মালিক আমারে দাওয়াত দিয়ে আনছে, আমি নিজে নিজে আসি না, আমারে দাওয়াত দিয়ে আনছে, তাই আমারে দাওয়াত দিয়াই না তামাম পৃথিবীটা ধ্বংস করে দেওয়ার জন্য আমার আল্লাহ বলবে না। ইসরাফিল, একটু কমান, আগেরটাই তো ঠিক ছিল। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব বলেন, ইসরাফিল রে, সালামের উত্তর তুমি দিতে পারো, অসুবিধা নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা সরাইয়া ডাক দিয়া বলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার প্রথম সালাম শুনেছি, কিন্তু আমি জবাব দেই না কেন জানেননি? আমার আল্লাহ সিংহা আমার মুখে লাগাইয়া, আমার আল্লাহ বলেছে, ইসরাফিল রে, সিংহা মুখে লাগাইয়া রাখ, আমি আল্লাহ হুকুম দিতে দেরি করব, পালন করতে দেরি করবি না। আপনি যখন আমারে সালাম দেন, আমি ভাবলাম আমি যদি সালামের উত্তর দিতে যাই গো, এই মুহূর্তে যদি আমার আল্লাহ আমারে হুকুম দেয় দুনিয়া ধ্বংস করে দেওয়ার জন্য, আর আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়া যদি 1টা সেকেন্ড দেরি হয়ে যায়, কি জবাব দিব? তাই আমি সালাম শোনার পরেও উত্তর দেই না। এর যুবক ভাই,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা লইয়া দাঁড়ায় আছে। আল্লাহ হুকুম দিবে আর ফুক মারতে দেরি হবে না। যেই সময় আল্লাহ ফুক দিবে, আল্লাহ যখন অর্ডার দিবে, ইসরাফিল যখন সিংহায় ফুক দিবে, মানুষের কি অবস্থা হবে? কোন মানুষ ব্যবসা করতেছিল, কেউ দেখা গেল অনেক মানুষ খানা খাইতেছিল, অনেক মহিলারা রান্না বান্না করতেছিল। যেইভাবে দুনিয়া স্বাভাবিক চলে ঠিক এইভাবেই চলতেছিল। হঠাৎ করে শুনবে একটা কঠিন আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। এই আওয়াজ শোনার পরে মানুষ থমকে যাবে, মানুষগুলি থমকে যাবে। আল কারিআতু মাল কারিআ, এটার দ্বারা আল্লাহ বলেছেন, কারিয়ার দ্বারা বুঝাইছেন। দরজায় অনেক সময় দেখবেন এইভাবে টক টক করে। দরজায় যদি আপনারা কেউ নক করে, আপনি তখন আগে একটু থমকে যাবেন, কে ডাক দিল। বাসায় আপনি একা, কেউ যদি দরজায় নক করে, প্রথম আপনি একটু স্থির হয়ে আগে আওয়াজটা শোনার চেষ্টা করেন, ঠিক নেই? কথা বলেন। গভীর রজনীতে আপনার দরজায় যদি কেউ এইভাবে তাপা দেয়, প্রথমে দরজা খুলবেন না, আগে এইভাবে ধ্যান করবেন আওয়াজটা কে করলো। এই যে একটা মানুষের থমকে যায়, দাঁড়িয়ে যায়, ঠিক তেমনি ভাবে আওয়াজ যখন শুরু হবে মানুষ এইভাবে দাঁড়িয়ে যাবে। কিসের আওয়াজ? আওয়াজ কমে না, খালি বাড়তেছে, খালি বাড়তেছে। ভয়ানক। যত সময় যায় এটা বিকট থেকে বিকট হয়। এই আওয়াজ বিকট হতে থাকবে, মানুষগুলি এক পর্যায়ে দিশেহারা হয়ে যাবে। উপরের দিকে তাকায়া দেখবে, সব সময় আমরা দেখি আসমানগুলি সবুজ থাকে, ঠিক নেই? তখন আসমানগুলি গোল্ডেন কালার হয়ে যাবে, তারপরে লাল হয়ে যাবে। এরকম দৃশ্য দেখলে ভয় লাগবে না? কথা কয় না? তাকায়া দেখবে আসমান লাল হয়ে গেছে, ওই দিকে ভয়ানক আওয়াজ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ বলেন এটার আওয়াজে জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। মানুষগুলি তাকায়া দেখবে আসমান লাল হয়ে গেছে, ওইদিকে বিকট থেকে বিকট আওয়াজ, ওইদিকে জমিন কাঁপতেছে, জমিন কাঁপতেছে, জমিন কাঁপতেছে। মানুষ এত ভয় পাইব, এত ভয় পাবে। দুধের বাচ্চার জন্য মার কত মায়া থাকে, দুধের বাচ্চার জন্য মার কত মায়া। ওই মা পর্যন্ত শিশু বাচ্চাটারে ফেলে দিয়া দৌড়াইতে থাকবে। হে, কি বুঝেন? বিশ্বাস হয় এগুলা না গল্প? কোরআনের কথা না গল্প কইতেছি? বালা কইরা একটু মনোযোগ দিয়া শুনেন। দুধের বাচ্চা তো মা দৌড়াইব, আর মানুষগুলি বাহিরে বাইরে দেখবো সর্বনাশ, আসমান লাল হয়ে গেছে। জীবনের আসমান লাল দেখছেননি? পুরো আসমান লাল হয়ে যাবে। ওইদিকে জমিন কাঁপতেছে, ওইদিকে আওয়াজ বিকট থেকে বিকট হইতেছে। কতক্ষণ পরে তাকায় দেখবে জমিন ফাটল শুরু হয়ে গেছে, ফাইটা যেতেছে। বলুন কি অবস্থাটা হবে? গর্ভবতীর মা ভয়ে, তার সন্তান যদি পেটে থাকে এটা ডেলিভারি হয়ে যাবে অটোমেটিক, ভয়ে। কিছুক্ষণের ভিতরে সমস্ত প্রাণী মারা যাবে, মানুষগুলি মাতালের মতো হয়ে যাবে। মাতাল বোঝা যাবে, হেতে মনে হয় কোনো নেশা করছে, আসলে নেশা করে নাই। এই অবস্থা দেখে মানুষ এক ধরনের মাতালের মতো হয়ে যাবে, ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে। ভূমিকম্পন, এই সূরাটায় আল্লাহর নাম হয়ে রাখছে ভূমিকম্পের সূরা। সূরা জিলজালের অর্থ কি? ভূমিকম্প নামক সূরা আল্লাহ এই কোরআনে 99 নম্বর সূরা। ভূমিকম্প শুরু হইব, এটা এই ভূমিকম্প না, এটা জমিন ফাইটা যাইব। বড় বড় পাহাড়গুলি আস্তে আস্তে উপরের দিকে উঠা শুরু হবে। এই জমিনটারে কিন্তু আল্লাহ পাহাড় দিয়া পেরেক মাইরা রাখছে, পেরেক গুলো উঠা যাইব, তো জমিন আর তখন স্থির থাকতে পারবে না। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ এমন অবস্থা শুরু হবে, আল্লাহ নিজে কোরআনে বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। এই সূরার মধ্যে আল্লাহ বলেন যে মানুষ
ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, জালজালা শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তার মানে জমিন তখন যে ফাটল দিবে, মাঝখানে ফাইটা যাবে, দিয়া ভিতরে যা ছিল সব উগলায় ছেড়ে দিবে। মানে জমিনের নিচে অনেক দামি দামি সম্পদ আছে। স্বর্ণ, যে হীরা মণি মুক্তার জন্য আমরা মানুষের সাথে একজনের সাথে একজনের ঘুম কইরা লাই, খাইয়া লাই, মাইরা লাই, সম্পদের জন্য সবগুলি সেদিন জমিনের পেটের ভিতর থেকে বাহির করে দিবে মানুষের সামনে। বড় বড় স্বর্ণের পাহাড়গুলি বাহির হয়ে যাবে, হীরামণি মুক্তাগুলা জমিন বাহির করে দেবে। মানুষ এগুলার জন্য আফসোস করবে, এই স্বর্ণ মুদ্রার জন্য মানুষ কত কিছু করলো, আজকে এগুলা তার সামনে বাহির হয়ে যাবে। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ জমিনকে জিজ্ঞাসা করবে তোমার কি হয়েছে। মানুষ জমিনকে জিজ্ঞাসা করবে তোমার কি হয়েছে, জমিন এমন করতেছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনের জবান খুলে দিবে। আসেনি সুবহানাল্লাহ? আছে জমিনের জবান আল্লাহ খুলে দিবে, জমিন অটোমেটিক মানুষের মতো কথা বলতে থাকবে। আছে সুবহানাল্লাহ? জমিন কথা বলবে। কি অবস্থাটা শুরু হবে? আল্লাহ নিজে বলতেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে। কেন? বিআন্না রাব্বাকা আওহালাহা, এটা তার রবের আদেশ, রব তাকে আদেশ করবে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। বাঁচার কোন উপায় আছে? জোরে বলেন, বাঁচতে পারবেন? এরপর আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, মানুষগুলি দলে দলে, তার দলে দলে মানুষ এক জায়গায় উপস্থিত হবে তার কৃতকর্মগুলি দেখার জন্য। কথা বুঝতে পারছেন? তার সমস্ত কিছু সেদিন প্রকাশ হয়ে যাবে, তার কৃতকর্মের সমস্ত কিছু আল্লাহ কি করবে? দেখায়া দিবে। জমিন যেখানে দাঁড়াইছিলে, দাঁড়াই আপনি আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করছিলেন, জমিন সবকিছু বলতে থাকবে আমার এই জায়গায় দাঁড়ায় সে আকাম করছিল। বলুন, জমিন যদি বলে দেয় আপনার বাঁচার কোনো সুরত আছে? আল্লাহ বলেন তার সব কিছু আল্লাহ প্রকাশ করে দিবে সেদিন। এরপর আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অল্প পরিমাণ জাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করে থাকেন সেটার প্রতিদান আল্লাহ দিবে। কথা বুঝেন নাই? ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ খারাপ কাজও করে থাকেন অল্প জাররা পরিমাণ, সেটার প্রতিদান পাবে। মোট কথা হলো আল্লাহ কারো প্রতি বেইনসাফি করবে না, একেবারে ইনসাফের ভিতরে আল্লাহ বিচার করবেন। বেঈমান কেউ আল্লাহ কি করবে না? বেইনসাফি করবে না। আপনারা কি বিরক্ত হইতেছেন? ভূমিকাটা যদি না বুঝেন তো সামনে ওয়াজ বুঝবেন কেমনে? আর আমার যারা ওয়াজ নিয়মিত শুনেন, এই প্রথম ভূমিকাটা আপনাদের একটু বুঝতে কষ্ট হয়, এরপরে ইনশাআল্লাহ সামনের ওয়াজগুলো শুনতে সুবিধা হয়। ঠিক নেই? আলোচনার মেইন ফাউন্ডেশন হলো ভূমিকা, বুঝতে হবে আপনারা। এই যে সূরা জিলজালের অর্থগুলা বললাম, আপনি খারাপ কাজ করলেও সেটা আপনাকে দেওয়া হবে, ভালো কাজ করলেও দাও। মোট কথা আপনার প্রতি কোনো বেইনসাফি আল্লাহ করবে না, কারণ বিচারটা করবেন কে? আল্লাহ। কোনোদিন বেইনসাফি বিচার করব? ইনসাফের বিচার করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনসাফের বিচার করবে। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে প্রথম ফুঁক, তখন কিন্তু এই জমিনের এই অবস্থা হওয়ার পরে মানুষ এক ধরনের মাতাল অবস্থা হয়ে যাবে। আর মাতাল অবস্থায় মানুষ পড়ে থাকবে, এর ভিতরেই মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমনকি সমস্ত প্রাণী মারা যাবে। সমস্ত প্রাণী যখন মারা যাবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আসমান ফেটে যাবে। জীবনে কোনোদিন আসমান ফাটা দেখছেন? আসমান ছিদ্র হয়ে যাবে, আসমান ফেটে যাবে, তারকাগুলি বৃষ্টির মতো উপর থেকে পড়তে থাকবে। একটা তারকা কত বড় জানেন? সূর্যের থেকেও তারকা বড়। সূর্য কত বড় জানেন? এই পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ হলো সূর্য এর থেকে বড়। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আর এই সূর্যের থেকে বড় হলো তারকা। এই তারকাগুলো বৃষ্টির মতো নিচে পড়তে থাকবে।
চন্দ্র সূর্য সব তছনছ হয়ে যাবে। সমস্ত সাগর মহাসাগর নদী নালা খাল বিল ইটে বিভিন্ন বাগে বাগে থাকবে না, এক হয়ে যাবে। আর তখন সমস্ত পানির মধ্যে আগুন ধরে যাবে, আগুন, ভয়াবহ আগুন। এই পরিস্থিতিতে জমিন এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলি উপরে উঠাইয়া আল্লাহ এমন এক আছাড় দিবে, গুড়া গুড়া হবে না, ধুলার মতো হয়ে যাবে, ধুলা। বড় বড় পাহাড়গুলি, পাথরের পাহাড়গুলি ধুলায় পরিণত হয়ে যাবে। মোট কথা উঁচু নিচু থাকবে না, সমতল হয়ে যাবে। এক সিঙ্গার পড়ে আরেক সিঙ্গার মাঝখানে হলো 40। কয়দিন? 40 দিন হইতে পারে, 40 বছর হইতে পারে, 40 মাস হইতে পারে, 40 বলা হয়েছে। এক সিঙ্গার মাঝখানে আরেক সিঙ্গার হলো 40। এর মধ্যে বৃষ্টি হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়, কোন riwayat আসছে 2 বার, কোন জায়গায় আসছে 3 বার। তো সিংহায় যখন দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে তখন সমস্ত প্রাণীর ভিতরে রুহু আসবে। কথা বুঝতেছেন ভাই? রুহু আসবে। রুহু আসার পরেই মানুষগুলাকে যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক এখান থেকে মানুষগুলি কাদা মাটি জারতে জারতে কলিজা পাটা পিপাসা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দৌড়াইতে থাকবে। যারে যেখান থেকে খবর দেওয়া হয়েছে, কারো খবর দেওয়া হয়েছে 20,000 বছর আগে, কিন্তু ওই মানুষটার কোনো অস্তিত্ব নাই কবরে, ঠিক কিনা? কবরের কোনো নাম গন্ধ নাই, কিন্তু সেদিন এখান থেকে সে পুরা বডি নিয়ে দাঁড়াইব, উলঙ্গ অবস্থায় দাঁড়াই দিয়ে এইভাবে তাকাইবো, দেখবো আগের পৃথিবী নাই। এটা এমন একটা অবস্থা হচ্ছে পুরাটা সমতল একটা মাঠের মতো। তখন হাসরের মাঠে যাওয়ার 3টা অবস্থা হবে। নেককার বান্দার জন্য এক অবস্থা, বদগারের জন্য আরেক অবস্থা, আবার 3টা অবস্থান হবে ভিআইপিদের জন্য এক অবস্থা। কাউকে হাসরের মাঠে নেওয়ার জন্য সুয়ারি পাঠাইবো, সুয়ারি, কথা বুঝেন নাই? সুয়ারি দিয়া তারে উঠাইয়া হাসরের মাঠে নিবে, সে হাইটা যাবে না, সুয়ারির উপরে বসে যাইবে। কেউ হাঁটতে হাঁটতে যাবে, আবার কেউ চেহারা দিয়া হাইটা যাবে। চেহারা দিয়া বুঝেন? এই যে চেহারার পেস, এটা মাটিতে এইভাবে লাগাইয়া এরপর উপরে ট্যাং দিয়ে হাঁটতে হাঁটতে যাইব। আমরা অনুজুরিটা কিভাবে সম্ভব? বলে আল্লাহ 2 ফাও দিয়া যদি হাঁটাইতে পারে তাহলে চেহারা দিয়া হাঁটানো সম্ভব। সেদিন এইভাবে যাবে নাফরমানগুলা। এখন প্রশ্ন হলো, কলিজা পাটা পিপাসা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দৌড়াইব, পিপাসা লাগবে নি? কঠিন পিপাসা। আল্লাহর হাবিব বলেন, কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে মানুষগুলি দৌড়াইতে থাকবে রে। সেদিন আমি নবী সবার আগে আমি হাউজে কাউসারের পারে গিয়া দাঁড়ায়া থাকবো। আমার গুনাহগার উম্মতকে কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য আমি পেয়ালা লইয়া হাউজে কাউসার নামক পারে দাঁড়ায়া থাকবো। তারে পিপাসা নিবারণ করার জন্য আমার বরকতি হাতের পানি পান করায়া দিব। আরে ভাই, হাসরের মাঠে মানুষগুলি হাসরের মাঠে যাওয়ার আগে হাউজে কাউসারের পার দিয়া হাসরের মাঠে যেতে হবে। আল্লাহর নবী সবার আগে সেখানে উপস্থিত থাকবে। নবী জানে আমার গুনাহগার উম্মত গুলির কলিজা পাটা পিপাসা। আর হাসরের মাঠটা বড় ভয়ানক। কলিজা পাটা পিপাসা লইয়া যদি আমার উম্মত গুলি হাসরের মাঠে যায়, পানির পিপাসায় পাগল হয়ে যাবে। তাই হাউজে কাউসারের পারে আপনি আমার নবী পেয়ালা লইয়া দাঁড়ায়া থাকবে গো, পেয়ালা লইয়া দাঁড়ায়া থাকবে। ওই হাউজে কাউসারের পানির বড় দাম। ওই হাউজে কাউসারের পানি দুনিয়ার পানির মতো নয়। এটা এমন এক পানি দুধের চেয়েও সাদা, এরে মধুর চেয়েও মিঠা। ওই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করতে পারে টানা 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এরে যুবক ভাই, এ দিলের কান লাগায় শুন, হাউজে কাউসার
কাউসারের পানি যারা পান করবে তাদের এক অবস্থা হবে, যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা হবে। অবস্থা কিন্তু একরকম হবে না। পানির থেকে যারা বঞ্চিত থাকবে তাদের এক অবস্থা, পানি যারা পান করবে তাদের আরেক অবস্থা। আল্লাহর হাবিব পেয়ালা লইয়া দাঁড়ায় আছে। পেয়ালা জানেননি? পেয়ালা 1-2টা হবে, 20-25টা, কথা কথা কয়টা? 50টা, 100টা, 1000। আল্লাহর নবী বলেন, আসমানের তারকা যেমন কেউ গণনা করে কোনোদিন শেষ করতে পারে না, ঠিক তেমনি ভাবে পেয়ালা গুলিও গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত অসংখ্য পেয়ালা লইয়া আল্লাহর হাবিব দাঁড়ায় থাকবে রে, গুনাহগার উম্মতকে পানি পান করার জন্য। কত মায়া নবীর, কত দয়া। আমার উম্মত পিপাসায়, আমার উম্মত পিপাসায় কাতর হয়ে যাবে। আমি আমার উম্মতরে পানি পান করাবো। মায়ার নবী, দয়ার নবী সবার আগে আগে হাউজে কাউসারের পারে গিয়া উম্মতের জন্য দাঁড়ায় রইছে। কত মায়া! এই রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় সেখানে দাঁড়ায় থাকবে। উম্মত গুলি দলে 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 হাউজে কাউসারের পানি পান করার জন্য সেখানে দৌড়াইতে থাকবে। নবী এমন একটা পয়েন্টে দাঁড়াইছে, পানি পান কইরা তারপরে হাসরের মাঠে যেতে হবে। নবীজি তাকায়া দেখে দলে 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 মানুষগুলি পানি পান করার জন্য নবীর কাছে আসতেছে। নবীর বরকতি হাতের পানি পান করাইয়া তারপরে হাসরের মাঠে ছাড়তেছিল। হঠাৎ করে নবী তাকায়া দেখবে দূর, বহু দূর থেকে দলে দলে মানুষগুলা পানি পান করার জন্য আসে রে। নবীজিও তাদেরকে দেখবে, তারাও নবীরে দেখবে। নবীও দেখবে, তারাও দেখবে। একেবারে কাছাকাছি চলে আসার পরে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, পার্টিশন পড়ে যাবে। এখন নবীও দেখে না, তারাও নবীরে দেখে না। আরে ভাই, রসগোল্লা খাইয়া ইসলাম কায়েম হয় না। ভাইয়ারা আমার, মনোযোগ দিয়া শুনেন, একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই। বাস্তব প্রমাণ। মন গড়া ইসলাম কারা পালন করে, বাস্তব প্রমাণ নিয়ে যান। আপনারা ইতিমধ্যে জানেন গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের কলিজায় রক্তকরণ হচ্ছে। ওই লাল কুত্তা ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রীয়ভাবে আল্লাহর রাসূলকে অপমান করছে। এই দৃশ্য দেখার পরে কোন খাঁটি আশিকে রাসূল, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক কোন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। এই দৃশ্য দেখার পরে যদি কোন মুসলমান হাতে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যে এটা আমার দায়িত্ব শেষ, খোদার কসম হাসরের মাঠে আল্লাহর রাসূলের হাতের পানি আপনার কপালে নসিব হবে না। রাসূলকে এইভাবে ব্যঙ্গ করে কাঠন লটকায়া রাখছে, রাষ্ট্রীয়ভাবে অপমান করা হচ্ছে। যেই রাসূল ইসলামের জন্য রক্ত ঝরাইছে, যেই পয়গম্বর দাঁত ভাঙছে, দরকার ছিল না, দোয়াটাই যথেষ্ট ছিল। রাসূলের দোয়া হোক, বদ্ধ হোক, সব কবুল ছিল। কথা বুঝেন নাই? রাসূল দোয়া করলেই যথেষ্ট। এই দোয়া কোনো সময় ফিরতো না, ডাইরেক্ট কবুল। কিন্তু রক্ত ঝরাইলেন, উম্মতকে শিখায়া গেলেন। আর আজকে সেই নবীর রক্ত, সেই নবীর ব্যঙ্গ করে ফ্রান্সের প্রেসিডেন্ট সাজায়া রাখছে, রাষ্ট্রীয়ভাবে অপমান করতেছে। আর আমি নিজেরে মুসলমান দাবি করি, প্রতিবাদ না করে। কথা বুঝেন নাই? মন গড়া ইসলাম পালন কারা করে আমি আপনাদেরকে বুঝাই। 92% মুসলমানের দেশ এটা। যারা নামাজ পড়ে না, যারা রোজাও রাখে না, কিন্তু তার ভিতরে কিন্তু রাসূলের প্রেম আছে, মহব্বত কিন্তু আছে। একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, একেবারে ইসলামের কোনো কিছুই মানে না, তার কাছে নবীর বিরুদ্ধে একটা কথা বইলা দেখেন, আমরা ফিডের সামরা তুইলা লইব। কারণ অন্তত পক্ষে নবীর মহব্বতটা ভিতরে আছে। তাই গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীতে মুসলমানের ভিতরে কিন্তু খুব কষ্ট হচ্ছে। এই মুহূর্তে সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম মাঠে ময়দানে নামছে।
এটার প্রতিবাদের জন্য ঢাকা দূতাবাস ঘেরাও করার জন্য পর্যন্ত প্রস্তুতি নিছে। আর প্রতিদিন তো প্রতিবাদ হচ্ছেই। আমাদের উলামায়ে কেরাম রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারাই কোন কথা বলে আমরা প্রতিবাদ এলামি, এটা ইমানি দায়িত্ব। খালি তসবিহ পড়া ইসলাম নয়, সুবহানাল্লাহ পড়ার নাম ইসলাম নয়, আরো কিছু দায়িত্ব আছে তোমার। আমরা প্রতিবাদ করতেছি, আর এই মুহূর্তে নামদারি কিছু মন গড়া ইসলাম পালনকারীরা ওই নবীর নাম দিয়ে কেন লেখছে ঈদে মিলাদুন নবী, লেখা কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই, একটা মিছিল মিটিং নাই, ফ্রান্সের ব্যাপারে কোনো আন্দোলন নাই। এরা আছে মিলাদুন নবীর জুসনে জুলুসের মিটিং লইয়া, জুসনে জুলুসের মিছিল লইয়া ওই পাকিস্তান থেকে একটা বাড়া করে আনছে, এক রাজা হারে বাড়া করে আইনা এটারে তুলছে ওই বাসুর ঘর, তুললে এটারে সামনে দিয়া এরা মিলাদুন নবী পালন করে। অথচ যেই সময়টাতে গোটা পৃথিবীর মুসলমান কাঁদতেছে নবীর ভালোবাসায়, নবীর ইজ্জত নিয়ে কথা হচ্ছে, আমরা প্রতিবাদ করতেছি। আর হে আছে জশ্নে জুলুসের পরে যে বিরিয়ানি দিব, ইডাল লুবে মিলাদুন নবী পালন করে। আচ্ছা, আমার এদিন প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে, তো কয়েকদিন আগে আমি টাঙ্গাইল যেতে দেখি ফিকাবের মধ্যে দুইটা বক্স লইছে, এই বড় বড় বক্স লইয়া খতনা আশিকের রাসূল, একটার মুখত তো দাড়ি নাই, এরা আবার আশিকের রাসূল ইখানে একটা কিতাব আনছে মিলাদুন নবীর দিয়া খতনা পতাকা টাঙ্গাইয়া এরা ডান্স 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 দিয়া দিয়ে গান শুনতেছে আর মিলাদুন নবী পালন করতেছে। বলতে পাকিস্তানি কিছু গজল আছে দেখবেন বাজনা দেওয়া, এই বাজনার তালে তালে এরাও নাচে, মিলাদুন নবী পালন করে। অথচ আমার নবীরে ব্যঙ্গ করতেছে, এটার প্রতিবাদ নাই এরা। কদিন আগে এক সাবা বাজরে দইরা গ্রেফতার করছে পুলিশে, ইডার সুডাই আনবার লেগে এরা কাফনে কাপড় লেলামে অলগা মাঠো। তো এখন যে আমার নবীরে এই পরিমাণ অপমান করা হইতেছে, কই তোরা একটারও তো দেখলাম না। ইটার দ্বারাই বোঝা গেল এরা নবীর ইসলাম পালন করে না, এরা মন গড়া ইসলাম পালন করে। এই সমস্ত মন গড়া ইসলাম পালন যারা করে নবীর হাতের পানির থেকে বঞ্চিত থাকবে। সেদিন আল্লাহর রাসূল বলবেন সুক্কান সুক্কান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা আমার কাছ থেকে। ভণ্ডামির সীমা মানুষ এখন বুঝতেছে, তোমাদের ভণ্ডামি প্রকাশ হয়ে যাচ্ছে। এক ক্যাম্বাসার শ্রীপুরে ট্যাবলেট বেছে হেরে নিল জেলো, সব লাইমে আছে মাঠো। আচ্ছা, খুব আন্দোলন করছে, আমরা বুঝছি যে না তোরা আন্দোলন করতে পারস। তো এখন যে আমার নবীরে গাইলেতেছে, তোরা আন্দোলন কেন করস না? নবীর জন্য মায়া নাই, কিন্তু নবীর নাম বেচে জিলাপি খাস। কারণ নবীর নাম না বেচলে জিলাপিও খোবালো জুটতো না, আর বিরিয়ানিও মিলতো না। ওই বিরিয়ানি আর জিলাপি খাইবার লাগে নবীর নামটা বিক্রি করে, আর কিচ্ছু না। এই জন্য আমি তো প্রথম বলছি, তিন দল মানুষ হাসরের মাঠে নবীর হাতের পানির থেকে বঞ্চিত থাকবে। এর মধ্যে মন গড়া ইসলাম পালনকারী এই নামদারি আশেকের রাসূল গুলা, যাদের মুখে হইলো আশেকের রাসূল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বাঁচাইছে। কিভাবে বাঁচাইছে? চাঁদপুর, মতলব, এরপরে এই নোয়াখালী খুব কম, নাই বলতে চলে। কিন্তু প্রতিটা জোস্তে জুলুস হলে আমার খবর হয়, আমার বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া হেরা ওই হারিব হারি হইব, ওহাবির গালে গালে জুতা মারো তালে তালে। আচ্ছা, এটা কি জোস্নে জুলুসের স্লোগান? এমন একটা মিলাদুন নবী যে আমার বাড়িতে নির্যাতন না করে, এই আমার বাড়িতে এসে আর সুলকানি শুরু হয়। আচ্ছা, করতে থাক। কিন্তু আমার প্রশ্ন হইল, সব বছর তুই খরচ, এই বছর বন্ধ দিয়া তোরা একটা বড় মিছিল করে নবীর পক্ষে তোরা একটা প্রতিবাদ জানাস না যে না আমরা নবীর প্রতি মায়া আছে? এটা অন্তত তোকে মানুষকে বুঝা, দুকাবাজিতে করস, এটা অন্তত তোকে ডাকার চেষ্টা তো করার দরকার ছিল। এটা তো করলি না তোরা। কিন্তু দেখবেন রাত 12টার পরে বইয়া বোমা ফাটায় আশেকের রাসূল। এজন্য আমি আপনাদেরকে সিনায়া দিলাম, একেবারে আঙ্গুল দিয়ে দেখায় দিলাম, এগুলা নামদারি মুসলমান। এটা আবু জাহেল, আবু লাহাব, এদের খালাতো ভাই, চাচাতো ভাই। কথা বুঝেন নাই? আবু লাহাব, আবু তালেব রাসূলকে মহব্বত করত। কথা বুঝেন নাই? মহব্বত করছে ঠিক হই, কিন্তু ঈমান আনে নাই। কথা বুঝেন নাই? ঈমান আনে নাই, কিন্তু মহব্বত ঠিকই ছিল। এদের উপর দিয়া রাসূলকে মহব্বত দেখায়, ভিতরে রাসূলের প্রতি আসলে কোনো মহব্বত নাই।
যদি থাকতো ফ্রান্সের প্রেসিডেন্টের ব্যাপারে একটা কথা তাদেরকে বলতে দেখলাম না। আমাদেরকে রাসূলের দুশমন বলে সর্বপ্রথম রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মাঠে নামি। আমাদের ভাইয়েরা বুলাতে শাহাদাত বরণ করেছে নবীর ইজ্জত রক্ষার্থে। যতবার নবীর বিরুদ্ধে কথা বলা হয় আমরা নবীর ইজ্জত রক্ষার্থে আন্দোলন করি। আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, আমাদের আন্দোলন সরকারকে উঠানোর আন্দোলন নয়, আমাদের আন্দোলন হলো নবীর ইজ্জত রক্ষার আন্দোলন। ঠিক কিনা বলেন? কিয়ামতের মাঠে এই সমস্ত নামধারী মুসলমানদেরকে আল্লাহর রাসূলের হাতের পানি পান করাইতে আল্লাহ দিবে না। আল্লাহ বলেন আমি যা জানি আপনি তা জানেন না, সুতরাং আপনার তো মহব্বত ঠিকই আছে, আপনি দাঁড়ায় আছেন তাদেরকে পানি পান করাইতেন, কিন্তু এরা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। এই কথা বলার পরে নবীর মনে বড় আঘাত পাইব, বড় কষ্ট পাইব। আল্লাহর নবী বলেন মালিক তাই যদি হয় আমার রক্ত মাখা ইসলাম, আমার দান দান ভাঙ্গা ইসলাম আমি দুনিয়াতে রেখে আসলাম, আর তারা যদি মন গড়া ইসলাম পালন করে তাকে সোহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমি শুধু এখন আপনাদেরকে বলে দিই, আল্লাহর নবী যদি বলে আমার এমন উম্মতের দরকার নাই, বুঝবেন আপনার কপাল পুড়ছে, এই কপাল আর জোড়া লাগছে না। এর যুবক ভাই একটু দিলের কান লাগায় শুনে, হাসরের মাঠে যদি তোমার আর আমার নবী যদি বলে এমন উম্মতের দরকার নাই, দূর হয়ে যা দূর হয়ে যা, তাহলে স্পষ্ট শুনে রাখেন সেই হাসরের মাঠে আপনার উপায় নাই, আপনার উপায় নাই। কারণ যারা পানি পান করতে পারবে না তাদের উপায় নাই। কারণ যেখানে গিয়ে দাঁড়াইবেন সেখানে মাত্র আদাত উপরে সূর্য, কয় হাত উপরে? বর্তমান সূর্য হলো এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। কয় কোটি? 30 লক্ষ মাইল উপরে। এই সূর্যের তাপ বর্তমানে আমরা সহ্য করতে পারি না, এসি লাগে, ঠিক নেই। আর এই সূর্যটারে মাত্র 9 ইঞ্চি উপরে আল্লাহ এনে দাঁড় করাইব, কেমন লাগবো? উপায় নাই। এক তো হলো কলিজা পাটা পিপাসা, অন্যদিকে মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য। সর্বপ্রথম সূর্যের নিচে দাঁড়ানোর সাথে সাথে মাথার মগজগুলি টাস টাস করে ফেটে যাবে। হাসরের মাঠটা হবে তামা। এই কতটুকু জায়গার মধ্যে দাঁড়াইবেন? আল্লাহর নবী বলেন যার পায়ের নিচে যতটুক জায়গা, ঠিক এতটুক জায়গার মধ্যে টানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। পানির পিপাসায় কলিজা বাহির হয়ে যাবে, পানির পিপাসায় জিহ্বাটা বুক বরাবর চলে আসবে কুকুরের মতো। হায়রে পানির জন্য কলিজা ফেটে যাবে, জিহ্বা বাহির হয়ে যাবে, মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়বে রে। মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য, উপায় নাই, উপায় নাই। আর ওইদিকে আল্লাহর হুঙ্কার, আল্লাহর হুঙ্কার থাকবে। হাসরের মাঠে মানুষগুলি আল্লাহর ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। উপরের দিকে তাকাইবে, ভয়ে 50,000 বছরের ভিতরে একবারও নিচের দিকে তাকানোর সাহস পাবে না। কি বুঝেন? সেদিন আপনাকে কেউ বাঁচাইতে আসবে না, কেউ সুপারিশ করবে না। মানুষগুলি অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। হাসরের মাটির এই নির্যাতন বরদাস্ত করার মতো না। ওইদিকে আল্লাহর হুঙ্কার, আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? ভয়ে কেউ কথা বলবে না, সাহসও পাবে না। আল্লাহ ডাক দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। এর যুবক ভাই এই দিলের কান লাগায় শুন, আমি আপনাদেরকে বলি ভাইরে,
একটা কথাও আমি মন গড়া বলি নাই, দিলের কান লাগায় শোনেন। এত প্রচন্ড গরমের মধ্যে কোরআনের মহব্বতে কিন্তু আপনারা বৈশা রইছেন। দিলের কান লাগায় শুনেন, একটা কথাও যদি আপনার কলিজায় আঘাত লাগে আর আপনি পরিবর্তন হয়েও যেতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, ইখলাসের নিয়তে ধৈর্যের সাথে একটু সময় বসেন। আমি লম্বা আলোচনা করে আপনাদেরকেও কষ্ট দিব না। বিরক্ত লাগলে আমারে বলতে পারেন। আরে ভাই, আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে মানুষগুলা 50,000 বছর কেমনে দাঁড়াবে সহ্য করার মতো না। বিচার তো হয় না, 50,000 বছর হয়ে যাচ্ছে কিন্তু বিচার হয় না। এক সময় মানুষগুলি বলবে, মালিক বিচার করো গো। কে কার কথা শুনে? মানুষগুলি ধৈর্য হারা হইয়া আদম পয়গম্বরের শরণাপন্ন হবে, গিয়া বলবে, আদম পয়গম্বর, আপনি আমাদের আব্বা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন আমাদের ব্যাপারে, একটু বলেন না, আল্লাহ যেন অন্তত পক্ষে বিচারটা তাড়াতাড়ি করে। হাসরের মাঠে আর বরদাস্ত হয় না, আর সহ্য হয় না, হয় জান্নাতে দেখ আর না হয় জাহান্নামে দেখ। কিন্তু হাসরের মাঠে আর বরদাস্ত হয় না, আর বরদাস্ত হয় না। আল্লাহ মেহের ভাইরা আমার, শেষ কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন হাসরের মাঠে মানুষ আদম নবীর শরণাপন্ন হবে। আদম নবীরে বলবে, আপনি একটু বলেন না তাড়াতাড়ি করার জন্য। আদম নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে কথা বলার, এত রাগ। ইব্রাহিম নবীও বলবে, আমার ক্ষমতা নাই আল্লাহর সামনে কথা বলার, আল্লাহর বড় রাগ। এর ঈসা নবী যাবেন, নূহ পয়গম্বরের কাছে যাবে, মূসা পয়গম্বরের কাছে যাবে, সবাই বলবে, আল্লাহর যেই রাগ, এই আল্লাহর যেই গুসা, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস আমাদের নাই গো। আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। মানুষগুলি সবাই বলবে, সমস্ত নবী পয়গম্বররা বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি উপায় হবে? এরে ভাই, সমস্ত নবীরা যদি ইয়া নফসি বলে, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীদের কোনো গুনাহ ছিল? জোরে কোন গুনাহ ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, সমস্ত নবীগণ ছিলেন মাসুম, কোনো গুনাহ নাই। নবীরা গুনাহ ছাড়াই হাসরের মাঠে বলবে, আমার কি উপায় হবে? তাহলে বলুন, আমাদের উপায়টা কি হবে? আমাদের পিসাবদের উপায় কি হবে? সবাই যার যার ইয়া নফসি নিয়া ব্যস্ত, ঠিক কিনা বলেন? ঈসা পয়গম্বর বলবেন, খামোকা করে কোনো লাভ নাই, আমরা সবাই তো ইয়া নফসি বলি। আর একজন পয়গম্বর বলবে, ইয়া উম্মতি, যাও রে তার কাছে যাও, সে হয়তো আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলতে পারবে। আল্লাহর সামনে দাঁড়ায়া শেষ পয়গম্বর ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। আমি সেখানে বুঝাইতে চাই, আমার দয়ার নবী মায়ার নবী ছাড়া হাসরের মাঠেও কোনো উপায় নাই। আল্লাহর নবীর কাছে গিয়া বলবেন, নবী গো, গোটা কিয়ামতের মাঠ আপনাকে তালাশ করেছি, কোথাও পাই না। ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের অবস্থাটা দেখেন, মাথার মগজ গলে গলে জমিনে পড়তেছিল গো নবী। আল্লাহরে বলেন না বিচারটা তাড়াতাড়ি করার জন্য, হয় জান্নাতে দেখ না হয় জাহান্নামে দেখ, কিন্তু বিচার তাড়াতাড়ি। হাসরের মাঠে আর বরদাস্ত হয় না। আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, একটু তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী উম্মতের করুণ অবস্থা দেখে নবীজির সঙ্গে সঙ্গে মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। আল্লাহর নবী সেজদায় পড়ে বলে, মালিক, এমন প্রশংসা আল্লাহর শুরু করে দিবে, এত প্রশংসা এত প্রশংসা এত প্রশংসা আল্লাহর করবে। আল্লাহর প্রশংসা করতে 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 আল্লাহর যত রাগ আর গুসা ছিল সবগুলা পানি হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন, মালিক, আপনার নাম না রহমান, আপনার নাম না রহিম, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আমার উম্মতের মাথার মগজগুলি পড়ে, আমার উম্মতের মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়ে গো, আমি নবী হইয়া বরদাস্ত
করতে পারি না। আপনি রহমান হইয়া কেমনে গো আপনার বান্দাগুলির এই করুণ অবস্থা দেখে সহ্য করেন? মালিক রে বিচারের মাঠ কায়েম করেন, বিচারের মাঠ কায়েম করেন। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব এটা কান্নার জায়গা নয়, কান্নার জায়গা নয়। দুনিয়াতে বহু কাঁদছেন, আমি আল্লাহ আপনারে প্রতিদান দিতে পারি নাই, কিন্তু আপনি আজকে কান্নার জায়গা নয়। আমি ওয়াদা দিলাম আজকে হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, আপনি চাইতে থাকবেন, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান আল্লাহ রাসূলকে ফাওয়ার দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা আলোচনা ছিল, এত সংক্ষেপ করতেইব সেটাও আমার জানা ছিল না। তো যাই হোক, টুকিন আসছে আলোচনা সংক্ষিপ্ত করেন। যতটুকু আমরা শুনছি আল্লাহ যেন আমাদেরকে এটার উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. رب العالمين তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও। তোমার কতগুলি মায়ার বান্দা সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা এখানে হাত বাড়ায়া দিছে। আল্লাহ বহু হাজী সাহেবরা এখানে হাত বাড়ায়া দিছে। রব্বুল আলামিন তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে। আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরাও হাত বাড়াইছে। মালিক রে, আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আপনার দরবার ভিক্ষুকের মতো নজুলের রহমতের সময় হাতটা বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের ছোট বড় গুনাহগুলি আপনি মাফ করেন। বাকি জিন্দেগি আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন। আর রব্বুল আলামিন, নজুলের রহমতের সময় আলেম ওলামা লইয়া দুইটা হাত বাড়াইলাম, একেবারে খালি হাতে গো বাড়িতে ফিরায় আপনি দিয়েন না। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই, সেটা আমরা নিজেরাও জানি। গুনার কারণে অভিমান কইরেন না, গুনার কারণে আমাদের উপরে রাগ কইরেন না। আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মুনিব। আমরা গুনাহ করেছি, আবার আপনার কাছে এসে আল্লাহ অপরাধ স্বীকার করেছি। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ এখানের মধ্যে যারে ভালো লাগে তার উসিলা অন্তত পক্ষে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ গুনার উপরে রাগ কইরা গাড়ির চাক্কার তলে ফালায় আমাদেরকে মাইরের না। আল্লাহ আল্লাহ গুনার উপরে রাগ কইরা মাবুদ প্যারালাইসিসের মতো রোগ দিয়েন না। গুনার উপরে রাগ কইরা আল্লাহ আপনি আমাদের কিডনি দুইটা নষ্ট কইরা দিয়েন না। আল্লাহ গুনার উপরে রাগ কইরা মাবুদ ক্যান্সার আনসার দিয়েন না। আল্লাহ গুনার কারণে রাগ কইরা মানুষের সামনে কোনোদিন বেজ্জতি কইলেন না। আল্লাহ ইজ্জতি জিন্দেগি চাই, বেজ্জতি জীবন থেকে পানা চাই। আল্লাহ গুনার কারণে রাগ কইরা আগুনে ফুরায়া পানিতে ডুবায়া মাইরেন না। রব্বুল আলামিন, গুনার কারণে করোনা ভাইরাস মহামারী রোগ দিয়ে আমাদেরকে মাইরেন না। আল্লাহ আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, এই মাহফিলটা যারা করছে আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ যে যেইভাবে পারছে মাহফিলটার জন্য সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ টাকা দিয়া অনেকে সাহায্য করেছে। মাবুদ প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে যেই নিয়তে দান করছে প্রত্যেকের দানকে কবুল করেন। আল্লাহ যে যেই সমস্যার মধ্যে আছে আপনার গায়বী খাজানার থেকে ফোনা করে দেন। রব্বুল আলামিন, যারা যেই নিয়তে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা পড়া করে দেন। যাদের মা বাবা নাই জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যাদের মা বাবা আছে নেক হায়াত দারাজ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।